চেন্নাই ভিএস লখনৌর খেলায় চেন্নাইর ব্যাটসম্যানেরা লখনৌর বলারদের কাছে টিকতেই পারেনি। তারা এমনটাই খারাপ জঘন্যভাবে খেলেছে যে লখনৌর বলারেরা দুর্দান্তভাবে বল করেছে এবং চেন্নাইয়ের ব্যাটসম্যান ছটি উইকেট নিয়ে নিয়েছে। আর ছটি উইকেট নিয়ে প্রমাণ করে দিয়েছে যে লখনৌর হাতেও পাওয়ার আছে। তাই লখনৌর ব্যাটসম্যানেরা দুর্দান্তভাবে চেন্নাইয়ের সমস্ত বলারদেরকে পিটিয়েছে এবং পিটিয়ে প্রমাণ করে দিয়েছে যে শুধু পাওয়ার চেন্নাইয়ের হাতে নেই, শুধু ওদের হাতেও পাওয়ার আছে। তাই যখন MS ধোনি ব্যাট করতে নামে তখন লখনৌ এবং চেন্নাইয়ের যত স্টেডিয়ামে ফ্যান্স ছিল সবাই MS ধোনি করতেছিল। স্টেডিয়ামের মধ্যে ধোনি করতেছিল, ধোনি করে পাওয়ার দেখিয়ে দিচ্ছে যে ধোনির কতগুলো ফ্যান্স আছে। হতে পারে যে চেন্নাই হেরে গেছে লখনৌর কাছে, কিন্তু লখনৌ হেরে গেলেও চেন্নাইয়ের কাছে সমস্ত ফ্যান্সের মনে MS ধোনি এখনও আছে। আর MS ধোনি সে আগের পুরনো MS ধোনি নেই, এখন সে আপডেট MS ধোনি হয়ে গেছে। কারণ সে 9 বলে 28টি রান করে দিয়েছে আর সে দুর্দান্তভাবে 4 ছক্কা মারিয়েছে। সে 4 ছক্কা মেরে সে এখনকার থেকে পুরো হেলিকপ্টার শট আগের থেকে অনেক ভালো শট দিয়েছে, দুর্দান্তভাবে মেরেছে লখনৌর প্লেয়ারকে। তবুও হেরে গেছে। শুধু হেরে গেছে এখানে কয়েকটি কারণে, যে CSKর বলারেরা লখনৌর ব্যাটসম্যানের কাছে যায় আর শুধু মার খায়। মার খেয়ে CSKর বলারেরা অনেক দুর্দান্তভাবে জঘন্যভাবে খেলেছে লখনৌর ব্যাটসম্যানদের কাছে, কারণ কেউ যে টিকতে পারেনি, সবাইকে পিটিয়েছে লখনৌর ব্যাটসম্যানেরা। এবং KL রাহুল সে ক্যাপ্টেন হিসাবে অনেক সুন্দরভাবে খেলেছে এবং পার্টনারশিপ গড়ে তুলেছিল। চেন্নাইয়ের বলারেরা লখনৌর একটি উইকেট নিতে পারেনি এবং উইকেট নিয়েছে তাও শেষের দিয়ে উইকেট নিয়ে কী করবে, দুটি মাত্র উইকেট নিয়েছে শেষের দিকে গিয়ে, এবং শেষের দিকে উইকেট নিয়ে কী এমন করে নেবে। তবুও লখনৌ ম্যাচটিকে জিতে নিয়েছে এবং লখনৌ ম্যাচটিকে জিতে তবুও প্রমাণ করে দিয়েছে যে MS ধোনি যতক্ষণ আছে ততক্ষণ MS ধোনির সঙ্গে লখনৌর ক্যাপ্টেন KL রাহুল ওর সাথে খেলে তারও মাথায় MS ধোনির মতো বুদ্ধি চলে এসেছে। তাই সে MS ধোনির মতো করে সে খেলেছে আর পাওয়ার দেখিয়ে দিয়েছে। যে পুরনো MS ধোনির হলেও সে এখন আপডেট ভার্সন হতে কি হলো, তবুও সে আমাদের হাতেও ব্যাটের পাওয়ার আছে। তারা তো আগে ব্যাট করেছে আর আমরা তো পিছিয়ে ব্যাট করছি, তাই আমরা আমাদের পাওয়ার দেখিয়ে দিয়েছি। এবং আজকে আছে হায়দ্রাবাদ vs দিল্লি ক্যাপিটালের খেলা, এবং এই খেলার মধ্যে আমার ওপিনিয়ন হলো যে আজকে হায়দ্রাবাদ জিতবে। এবং তোমাদের ওপিনিয়নটা কি কমেন্টে লিখে দিও। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্রিকেটিং বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পেতে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।